বিশ্বকাপে খেলবে ৬৪ দল। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আসছে ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন, নাকি এতে নষ্ট হবে বিশ্বকাপের আসল রোমান্স? ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নতুন ইঙ্গিত ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিশ্বকাপের ইতিহাসে আরেকটি বড় পরিবর্তনের পথে হাঁটছে ফিফা। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৩২ দল থেকে বাড়িয়ে ৪৮ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। আর সেই আসর শেষ হতেই শুরু হবে আরও বড় এক পরিবর্তনের পরিকল্পনা। ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে শেষ হওয়ার পর বিষয়টি ফিফা সংশ্লিষ্ট কমিটি বিস্তারিত পর্যালোচনা করবে। তার দাবি, ৪৮ দলের বিশ্বকাপ ইতিমধ্যেই শতভাগ সফল হয়েছে, তাই আরও বেশি দেশকে সুযোগ দিলে ছোট ফুটবল শক্তিগুলো বিশ্বমঞ্চে ওঠার স্বপ্ন নিয়ে বিনিয়োগ ও উন্নয়ন চালিয়ে যেতে পারবে। ৬৪ দলের ফরম্যাট চালু হলে বর্তমানের তুলনায় আরও ১৬টি দল বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। অর্থাৎ ফিফার ২১০ সদস্যের মধ্যে ১/৪ বেশি দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিতে পারবে। এই ধারণাটি প্রথম আনেন উরুগুয়ের প্রতিনিধি ইগনাসিও আলোনসো। পরে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থার সভাপতি আলহান্দ্রো ডোমিঙ্গেসও বলেন, বিশ্বকাপের শতবর্ষের আসরে ৬৪ দলের টুর্নামেন্ট হলে সেটি হবে স্বপ্নের মতো। ২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৩ মহাদেশের ৬টি দেশে। উদ্বোধনী হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। এরপর মূল আসরের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। তবে ৬৪ দলের ফরম্যাট চালু হলে দক্ষিণ আমেরিকার দেশগুলো আরও বেশি ম্যাচ আয়োজনের দাবিও তুলতে পারে। তাই সবাই এই পরিকল্পনার পক্ষে নন। উইফা সভাপতি আলেকসান্দার চেফেরিন মনে করেন, এতে বিশ্বকাপের মান কমে যাবে এবং বাছাই পর্বের গুরুত্ব হারাবে। একই ধরনের আপত্তি জানিয়েছেন কনকাকাফ সভাপতি ভিক্টর মস্তলিয়ানিও। এখন প্রশ্ন একটাই, বিশ্বকাপের ৬৪ দল কি ফুটবলের আরও বৈশ্বিক করবে, নাকি কমিয়ে দেবে সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের প্রতিযোগিতার মান? সেই উত্তর মিলবে আগামী কয়েক বছরের আলোচনাতেই।